কি ব্যাপার? ওই লোকটা আমাকে দেখছে কেন? আবার প্যান্টের চেনটাও খোলা। তুই এত খাইস কেন? তোর প্যান্টের চেন আটে না, হুক আটে না। একটু কম করে খাবি, শরীর ডাইট করবি, বুঝছো পাগল? उठाइए ना। বোন, দিশা দিশা দিশা। হ্যাঁ হ্যাঁ, তুমি ফোন দেওয়ার টাইম পাও না? দেখছো আমি এখন ইম্পর্টেন্ট কাজে আছি, তুমি কি বুঝতেছো না? আচ্ছা, হ্যাঁ স্যার বলুন স্যার। স্যার আসছে তো, আমি আসছি। কি হয়েছে জান? স্যার আপনাকে না, স্যার আপনাকে না। আরে ছি, গ্রামের তো কিছুই চিনি নি, ড্রাইভারও তো এখানে নামে দিল। কি করবো, কাউকে শুধাই। এই ছেলে, আমি আর কি ব্যাপার? ওই লোকটা আমাকে দেখছে কেন? আবার প্যান্টের চেনটাও খোলা। হইলো, বুঝতে পারছি না লোকটা কে। দেখি কি দিনই। এই ছেলে, হ্যাঁ তোমাকেই যাচ্ছি। বলেন স্যার, আপনি আপনার প্যান্টের চেনটা দেন। সবার মেয়ে ছেলে জেনে কিছু করে শান্তি নেই, বাড়িতে বেড়াইতে বেড়াইতে পেনের চেন দিকেই খেয়াল নেই। স্যার, ও কোনো ব্যাপার না, ও সময় আমারও হয়ে যায়। ও আসেন। আমাদের মহজনপুরের কৃষি অফিসার তো, তাই স্যার আমাদের পাঠাইলু তোমাদের গ্রামটা দেখার জন্য। তো তোমাদের গ্রামটা আমাকে একটু ভালোভাবে কোথায় কি আছে, বুঝছো? লজ্জা করবে না, ভয়ের কিছু নাই। আচ্ছা ঠিক আছে। সব মানে সব মুগ্ধ করে আমাকে বলবা, আমি নোট করে নিচ্ছি মোবাইলে। এই গাছগুলা কারা লাগিয়েছে? এই গাছগুলা আমাদের যুব সমাজের উদ্যোগে লাগানো হয়েছে। দেখেন কত সুন্দর। কি ব্যাপার, এত সুন্দর গ্রামের মাঝে, এই রাস্তার মাঝে এসব কি? আরে স্যার, ওসব কিছু না। ওসব কিছু না, তোমাকে তো বললামই আমি কৃষি স্যার। এসব কি মানে রাস্তার হোকে তোমাদের মেম্বারকে ফোন দাও। আরে ওটুকু একটু হবে। তোমাকে যা বলছি তাই করো, তোমার মেম্বারকে ফোন দাও। আমি তো মোবাইল ডাউনে একটু ভুলে গেছি। মেম্বারের নাম্বার দাও। দাঁড়াও, এই ফোনের টাকা নেই, আইফোনটাই তুলি। 01 01 92 92 76। 76। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওই রাস্তার টাকা, ওই রাস্তার টাকা দে, কারণ 5 গাড়ি কিনতে হবে। দেবো দেবো, সমস্যা নেই, দেবো দেবো। ওই টাকা দিয়ে তোকে নতুন মোটরসাইকেল কিনে দেবো। তুই এত খাইস কেন? তোর প্যান্টের চেন আটে না, হুক আটে না। একটু কম করে খাবি, শরীর ডাইট করবি, বুঝছো পাগল? उठाइए ना। বোন, দিশা দিশা দিশা। স্যার আপনি কোথাও বলুন? স্যার আমি এখন আসছি, এখন আসছি। জি 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 জি, স্যার। এই চলা শুনে দৌড়ো, কি সব হ্যাঁ যাচ্ছি। মেম্বার আসুক আইজি। হ্যাঁ, এত সুন্দর গ্রাম, গ্রাম দেখে রাখতে পারে না, আজকে আসুক। এখন দেখছি। এইলি কি করে বলেন, গ্রামবাসী মানুষ। কি সব দেখি তো, তো কি বলছিস? আপনি তো পাই ব্যথা ধরে হাঁটবো তো। স্যার স্যার কি হয়েছে? স্যার কি সমস্যা? স্যার আমি আপনার কি সাহায্য করতে পারি? এই ওয়ার্ডের মেম্বার। জি জি স্যার, আমি ওয়ার্ডের মেম্বার। মানে এই মেহেরপুর জেলার মধ্যে তোমাদের গ্রামটা সুন্দর। জি জি স্যার, আমাদের গ্রাম খুব সুন্দর, আমার গ্রামে খুব উন্নতি করে স্যার। আপনি দেখতে পাচ্ছেন কত রাস্তাঘাট টগেন। উন্নতি ঠিক আছে, উন্নতি এই রাস্তার কোল দিয়ে, এই রাস্তার কোল দিয়ে এসব কি? এসব কি, এগুলা কি? আরে গ্রাম অঞ্চল তো, গ্রাম অঞ্চলের মানুষকে আমরা বুড়ি ঠেকাতে পারিনি, আর কিছু বুঝতে পারিনি। গরিব মানুষ তো জায়গা জোগাড় নেই, তাই এই কলদি কলদি ফেলে পরে সারা গেলে এগুলো লেগে ভুঁড়ি পাশে দেয়। ওসব কথা আমি জানি, তোমার মনে হয় মেম্বার আর বেশি দিন টিকবে না, বুঝছো? এসব কথা জানিনি। এসব যত তাড়াতাড়ি সম্ভব তুমি সব করে দিবা। জি স্যার, আমি আমি জনগণকে বলবো তো এগুলো না ফেলে। কিন্তু স্যার এগুলো ফেলবে কোথায়? আমরা তো কি এগুলো কৃষি কাজে ব্যবহার হতো, এটা একটা জৈব সার। তো তোমার কথায় যুক্তি আছে, কিন্তু রাস্তার কোল দিয়ে তো এই যা করা যাবে না, যেখানে সরকারি খাস জমি আছে। এই তোমাদের তোমার বাড়িতে এর আগে এসেছিলাম না একবার, জি, 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 এই বাড়ির পাশে একটা খাস জমি ছিল, ফিল্ড মতো। হ্যাঁ, জি জি জি, ওখানে গর্ত করে এগুলো ওখানে রাখবা। জি স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো। আমি ওই জায়গাটা কিছু কিছু লোক দখল করে গেছে, আমি যদি পারি ক্ষমতা দেখি আমি ওই জায়গাটা ফাঁকা করি, মানুষকে বলবো এত গর্ত করে এগুলো ফেলে রাখছি না। আচ্ছা ঠিক আছে, আমি পরবর্তীতে আসবো, যদি এগুলো থাকে তাহলে
আমার খবর আছে। আচ্ছা জি স্যার জি। আচ্ছা স্যার স্যার, আমার বাড়ি চলে নাস্তা টাস্তা করে দেন স্যার, চলে। না আমার টাইম নেই। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। আচ্ছা তুমি খুব উপকার করলে আমার। হ্যাঁ আমাদের পরিবেশটা কতই না সুন্দর, কিন্তু আমরা সেটা বজায় রাখতে পারি না, কারণ আমরা আমাদের বাড়ির পাশে ময়লা আবর্জনা ফেলি এবং কি রাস্তার কোলেও ময়লা আবর্জনা একসঙ্গে করে ফেলে রাখি, কিন্তু আমাদের এটা করা উচিত না। আমাদের গ্রামটা অনেক সুন্দর, এটা আমাদের সুন্দর করে রাখার কর্তব্য। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং কি ভালো লাগে, আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ইনশাল্লাহ আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। ধন্যবাদ।